বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করছি। গতকাল সপ্তম শ্রেণীর ক্লাসের পরে আমরা যে ক্লাসটা দেখিয়েছিলাম, একটা চৌবাচ্চায় তোমাদের দুইটি নল দ্বারা পানি পূর্ণ হয়েছিল এবং আমরা সময় নির্ণয় করে দেখেছিলাম সেটা হচ্ছে বৃহৎ আকারে। যদি ওইটা সৃজনশীলে পড়ে তো সেক্ষেত্রে আমরা যেভাবে গত ভিডিওতে দেখা হয়েছে ওভাবে বর্ণনা করলেই হবে ইনশাল্লাহ। কিন্তু যদি এমসিকিউতে পড়ে, এমসিকিউ করার জন্য আমরা যদি ওই অঙ্কটা করতে মানে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যদি আমরা এমসিকিউতে ওই অঙ্কটা সমাধান করার সময় 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমরা এমসিকিউতে ভালো ফলাফল আনতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকটা অঙ্কে বৃহৎ আকারে শেখার পরে আমাদের ম্যাজিক্যালি কিছু শর্টকাট টেকনিক শিখতে হবে। তো তোমাদের আজকে আমি এমন একটা গণিতে ম্যাজিক্যালি শর্টকাট টেকনিক দেখাবো। অনেকগুলো টেকনিক আছে আমার কাছে ইনশাল্লাহ, তার মধ্যে তোমাদের ক্লাসে যারা আসবে রেগুলার শিখতে পারবা। আর কিছু টেকনিক আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন তোমরা দেখো। যেমন একটি চৌবাচ্চার দুইটি নল দ্বারা পানি আসে। এখন ঘটনা হচ্ছে, আমি তোমাদেরকে ফিগার এঁকে দেখাই। দেখো, এইটা মনে করো একটা চৌবাচ্চা, যেখানে এই একটা নল দ্বারা পানি আসে, আবার এই একটা নল দ্বারা পানি আসে। সাপোজ এবার আমাদের প্রথম নল দ্বারা পানি আসে, মনে করো যেই নলটা পানি আসে সেটা আমাদের 20 মিনিটে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, যদি আমরা এই নলটা বন্ধ করে রাখি, এই নল দিয়ে আমাদের 20 মিনিটে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, আর আরেকটা আছে কি, দেখো আমাদের যদি আমরা দ্বিতীয় নল দ্বারা পানি আনি, যদি এই নল বন্ধ রাখি, দ্বিতীয় নল দ্বারা আমাদের প্রশ্নে বলেছে একটা প্রশ্ন 30 মিনিটে পূর্ণ হয়ে যায়। যদি তোমার কি বলেছি আমি, এই একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চায় দুইটি নল আছে, এই দুইটি নলের ভিতরে একটা প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়ে যায়। আর যদি প্রথম নল বন্ধ করে দ্বিতীয় নল দিয়ে পানি আনা হয়, তাহলে 30 মিনিটেই এই চৌবাচ্চাটি পানি দ্বারা কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। তাহলে এখন আমাদের প্রশ্ন করেছে, যদি আমরা নল দুইটি খুলে দিই, একত্রে খুলে দিই, কেমন, এখানে কোনো বন্ধ থাকবে না, নল দুটি আমরা খুলে দেবো। নল দুটি দুটাই খোলা থাকলে দুটা দিয়ে পানি আসবে, সেক্ষেত্রে কত সময়ে এই ট্যাঙ্কিটি পূর্ণ হয়ে যাবে, কত সময় ট্যাঙ্কিটি পূর্ণ হয়ে যাবে। আমাদের কাছে সময় চেয়েছে, কত সময়, কত সময়ে পূর্ণ হবে দুটি খোলা অবস্থায়। ঠিক আছে, তাহলে এখন এর যে প্রসেস, এই প্রসেস যদি আমরা সমাধান করতে চাই, সবাই দেখো একটু বলে, এই প্রসেস যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এখন আমরা কি করব, জাস্ট শর্টকাট টেকনিক কি করব, আমরা ধরে নেব প্রথম নল দ্বারা পানি আসার সময়, প্রথম নল দ্বারা পানি আসার সময় আছে এম, এবং দ্বিতীয় নল দ্বারা, মনে মনে ধরবো এটা আমরা, দ্বিতীয় নল দ্বারা পানি আসার সময় হচ্ছে এন। ঠিক আছে, তাহলে যখন নল দুটি খোলা থাকবে, নল দুটি দ্বারা, নল দুটি দ্বারা একত্রে পানি আসবে, তখন চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার সময়, পূর্ণ হওয়ার সময়, এটা তুমি মনে রাখবা টেকনিক। এই নিয়মে কিন্তু আমার যদি প্রসেস করে অঙ্ক করতে যাও এই প্রসেসে, তাহলে কিন্তু অঙ্ক বড় প্রশ্ন কেটে দেবে। বাট তুমি যদি এমসিকিউতে সমাধান করে এই নিয়মে, এমসিকিউতে ব্যাখ্যা করা লাগে না, জাস্ট বৃত্ত ভরাট করলেই হয়। তুমি এই নিয়মে বৃত্ত ভরাট করবে, এই সূত্র মনে রাখবা, সূত্র হচ্ছে এম এন বাই এম প্লাস এন, যেখানে শুধু এইটুকু মনে রাখবা, এম হচ্ছে প্রথম নল দ্বারা পানি আসার সময়, এন হচ্ছে দ্বিতীয় নল দ্বারা পানি আসার সময়, আর এখানে এম প্লাস এন। এই দুটো সময় কি করতে হবে, এখন নিচে দুটো সময় যোগ, উপর দুটো সময় কি করতে হবে আমাদের, গুণ। জাস্ট এই সময় দুইটা একবার আমরা গুণ করব, একবার আমরা যোগ করব। তাহলে দেখো, আমাদের প্রথম নল দ্বারা পানি আসার সময় কত ছিল, 20, আর দ্বিতীয় নল দ্বারা পানি আসার সময় কত ছিল, 30। এটা আমরা কি করবো, এই জায়গায় এম এন, এটা গুণ করব, আর নিচে এটা হচ্ছে যোগ করব। উপরে গুণ, নিচে কি যোগ। তাহলে 20 গুণ 30 করলে কত, 600, তাই তো। আর 20 যোগ 30 করলে 50। তো আমরা যদি কাটাকাটি করি, এটা আমাদের
কাটাকাটি করলে 12 আসছে, অর্থাৎ 12 মিনিটে ট্যাঙ্কিটি পূর্ণ হয়ে যাবে। দেখো তো এই শুধু এইটুকু একটা প্রসেস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এমসিকিউতে তুমি কি হবা, সাকসেস। ওকে, থ্যাংক ইউ।